নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাপলা বটি। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি শাপলাগুলো ভালো করে কেটে ছোট ছোট পিস করে কেটেছি, ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। লবণ মাখলে অনেকটাই জল বেড়ে যায় শাপলার। আমি খুব ভালো করে মেখে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, শাপলাগুলো মেখে রেখে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে একটা শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব, ফোনটা থেকে ভালো সুগন্ধ বেরোলে এইবার একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু পেঁয়াজটা ভেজে নেব আর লঙ্কা। এবার আমি শাপলাগুলো জল চিপে চিপে দিয়ে দেব। খুবই সিম্পল, এটা রান্না করতে কোনো ঝামেলা নেই, খেতেও ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে। আর কিছুই লাগবে না এর মধ্যে, একটু হলুদ আর লবণ ছাড়া। দেখুন কতটা জল বেরিয়েছে, লবণ মেখে রেখেছি তাই এতটা জল বেরোলো। আর নাহলে লবণ না মেখে যদি এইভাবে দিয়ে দিতাম তাহলে একদম কচু শাকের মতো একদম ঘেটে হয়ে যেত। এবার নেড়ে চেড়ে মিশিয়ে রেখে দিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। লবণ দিয়ে মেখেছিলাম, সেই কারণে আমি আর লবণ দেব না, যদি লাগে পরে দেব, আর তা না হলে দেব না। একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে এবার ভাজতে থাকবো। দেখুন অনেকটাই শাপলাটা হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন, একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। এবার আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। দেখুন শাপলাটা আমার প্রায় হয়ে এসছে। নাড়তে নাড়তে এরকম শুকিয়ে আসবে সব। রান্না আমার হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।